এবং দুঃখজনক বিষয় হলো ঢাকা শহরে দেখলাম একটা বাসার মধ্যে কুরবানি দিয়েছে। কুরবানির গোশত মানুষকে গরিব দুঃখীদের না দিয়ে ছাদের উপর থেকে কুরবানির গোশতগুলো ছিটাচ্ছে, ছাদের উপর থেকে ফেলে দিচ্ছে। আর কিছু গরিব দুঃখী ফকিরেরা নিচ থেকে ব্যাগ ধরে আসে, কেউ বা তার কাপড় ধরে আসে, একটা করে করে যেই রকম ভিক্ষে দেয় এই রকম ভাবে গোশত ফিকে ফিকে দিচ্ছে। কতটা করুণ নির্মম অবস্থায়। শুকরিয়া করতে হবে কার উপরে? আরো ধরে বলেন আল্লাহর কি বিচার? 40 বছর হজ করলো, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে মাফ চাই তারপরেও কবুল হয় না। এই যে আমরা কুরবানি করেছি, আপনাদের কি মনে হয় সবার কুরবানি কি কবুল হয়েছে? কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আশ্চর্য এবং দুঃখজনক বিষয় হলো ঢাকা শহরে দেখলাম একটা বাসার মধ্যে কুরবানি দিয়েছে। কুরবানির গোশত মানুষকে গরিব দুঃখীদের না দিয়ে ছাদের উপর থেকে কুরবানির গোশতগুলো ছিটাচ্ছে, ছাদের উপর থেকে ফেলে দিচ্ছে। আর কিছু গরিব দুঃখী ফকিরেরা নিচ থেকে ব্যাগ ধরে আসে, কেউ বা তার কাপড় ধরে আসে, একটা করে করে যেই রকম ভিক্ষে দেয় এই রকম ভাবে গোশত ফিকে ফিকে দিচ্ছে। কতটা করুণ নির্মম ঘটনা। একটা গোশত মাটির মধ্যে পড়ে গেছে, ধুলাইয়ে গোশত মেখে গেছে। ওই দরিদ্র মানুষ সারা বছর গোশত কিনতে পারেনি, শিশুদের মুখে গোশত তুলে দিতে পারেনি। ওই গোশতটা তুলে আবার তিনি কাপড় দিয়ে মুছে তার ব্যাগের মধ্যে রাখতেছে। তুমি এমন কি অহংকারী ব্যক্তি হয়ে গেলে, তোমার এমন কি পাওয়ার হয়ে গেল? কুরবানি করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ এই কুরবানির গোশত ছাদের উপর থেকে তুমি ছিটাচ্ছ। তোমার মতো মানুষের কুরবানি আল্লাহর কাছে দরকার নাই। বলেন তারা কি মানুষ না অমানুষ? আল্লাহর কোরআন বলে উলাইকা কাল আনআম, যারা মানুষ থাকেন এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ অন্য জায়গায় বলেন ভালো হুমা দল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও একেবারে নিকৃষ্ট। আপনি তো ভেতর থেকে অহংকার ফুরাইতে পারেন নাই, তাকব্বরি ফুরাইতে পারেন নাই। আপনার তো দায়িত্ব ছিল গোশত সবার বাড়িতে যেয়ে পৌঁছে দেওয়া। কথা কন না কে? আল্লাহর কোরআন সূরা হজর 36 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তোমরা যেই কুরবানি করো, কুরবানি করার পরে কুরবানির গোশত ফাকুলু মিনহা, ওখান থেকে তোমরা কিছু খাও। ও আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা বিতরণ করে দাও। যারা গোশত চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। এখন যারা চাচ্ছে ফকির মিসকিন তাদেরকে দিতে হবে। এখন আপনি তো ফকির মিসকিনকেই বাড়িতে যেয়ে দিচ্ছেন না, ছাদের ওপর থেকে ফিকে মারতেছেন, ছিটে মারতেছেন। তার মানে যারা চায় না এদেরকে এক টুকরো গোশত বাড়া দেবে না। কথা কর না কে? এদের কাছে গোশত তো ছেলেই পাওয়া যাচ্ছে না, আর না ছেলে পাওয়া যাবে? এদের মধ্যে যদি এদের অনুমতি থাকতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করে দিয়েছে, তার মনের মধ্যে যদি এই অনুমতি জাগ্রত হতো, আজকে তো আমার সন্তানকে কুরবানি করা লাগতো, আজকে তো আমার ছোট ভাইকে কুরবানি করা লাগতো, আজকে তো আমিও কুরবানি হতে পারতাম। এই অনুমতি যদি থাকতো, ওই কুরবানির গোশত নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে পারতো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আর হেদায়েত না থাকলে আল্লাহ এদের ধ্বংস করে দিক, বলেন আমিন। তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন, আপনি কয় লাখ টাকার কুরবানি দিয়েছেন এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আপনার অন্তর। আল্লাহ কি দেখবে? আল্লাহ বলেন গায়্যানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবেন, আল্লাহ কি দেখবে? আপনি 2 লাখ টাকার গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, ফ্রিজত গোশত রেখে সারা বছর খাওয়ার জন্য, আপনার কুরবানি বাতিল। আপনার গ্রামের একটা ভাই 6000 টাকার একটা মেহমানে বকরি ভেড়া কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলতেছে 2 লাখ টাকার কুরবানি বাতিল, এই 6000 টাকার কুরবানি আল্লাহর কাছে কবুল। তাহলে কুরবানি দেওয়ার আগে কি ঠিক করতে হবে? অন্তর। কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, কুরবানি অর্থ হলো আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করার শপথ গ্রহণ করা।